জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্নীতিবাজ শিক্ষকদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বিস্তারিত। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে, সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও তার শালিকা সহকারী প্রধান শিক্ষক শরীফা আক্তার এমপিও বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিয়োগে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় গত ২৮ আগস্ট এই সিদ্ধান্ত নেয় মাউসি। তবে বিক্ষোভকারীদের দাবি, এই দুই শিক্ষক ঘুষের বিনিময়ে পুনরায় এমপিও চালু করার চেষ্টা করছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ টানা ১৬ বছর ধরে তার শ্বশুরকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে রেখেছিলেন এবং জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। সহকারী প্রধান শিক্ষক শরীফা আক্তারের বিরুদ্ধেও হাজিরা খাতায় স্বাক্ষর জাল করার প্রমাণ পাওয়া গেছে। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাউসি বরাবর স্মারকলিপি প্রদান করে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।